কি ভাবছো বন্ধুরা, আজ আমি কি বানাবো? আজ আমি বানাবো ভাইরাল আমচি আইসক্রিম। তোমরা তো জানো এখন আমচি আইসক্রিম কতটা ট্রেন্ডে চলছে, তাই ভাবলাম বানিয়ে নেওয়া যাক। প্রথমে চকলেটটাকে মেল্ট করে নিলাম, তারপর তাতে ফুড কালার দিয়ে মিক্স করে নিলাম। আমাদের কাছে কোনো ম্যাঙ্গো মোল্ড ছিল না, তাই একটি আম পলিথিনে পেঁচিয়ে তার উপর চকলেটটা কোট করে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে আমটাকে সাবধানে কেটে নিলাম। সাবধানে বের করা সত্ত্বেও সেটা ভেঙে গেছিল। তারপর সেটাকে চকলেট দিয়ে ঠিক করে নিয়েছিলাম। তারপর আইসক্রিমের ফিলিংসটা তৈরি করার জন্য রিয়েল ম্যাঙ্গো, ক্রিম এবং কনডেন্স মিল্ক দিয়ে মিক্স করে নিলাম। তারপর ফ্রিজে 24 ঘন্টা রাখার পর তারপর আমচি আইসক্রিম রেডি এবং খেতে দুর্দান্ত। কি ভাবছো বন্ধুরা, আজ আমি কি বানাবো? আজ আমি বানাবো ভাইরাল আমচি আইসক্রিম। তোমরা তো জানো এখন আমচি আইসক্রিম কতটা ট্রেন্ডে চলছে, তাই ভাবলাম বানিয়ে নেওয়া যাক। প্রথমে চকলেটটাকে মেল্ট করে নিলাম, তারপর তাতে ফুড কালার দিয়ে মিক্স করে নিলাম। আমাদের কাছে কোনো ম্যাঙ্গো মোল্ড ছিল না, তাই একটি আম পলিথিনে পেঁচিয়ে তার উপর চকলেটটা কোট করে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে আমটাকে সাবধানে কেটে নিলাম। সাবধানে বের করা সত্ত্বেও সেটা ভেঙে গেছিল। তারপর সেটাকে চকলেট দিয়ে ঠিক করে নিয়েছিলাম। তারপর আইসক্রিমের ফিলিংসটা তৈরি করার জন্য রিয়েল ম্যাঙ্গো, ক্রিম এবং কনডেন্স মিল্ক দিয়ে মিক্স করে নিলাম। তারপর ফ্রিজে 24 ঘন্টা রাখার পর তারপর আমচি আইসক্রিম রেডি এবং খেতে দুর্দান্ত। কি ভাবছো বন্ধুরা, আজ আমি কি বানাবো? আজ আমি বানাবো ভাইরাল আমচি আইসক্রিম। তোমরা তো জানো এখন আমচি আইসক্রিম কতটা ট্রেন্ডে চলছে, তাই ভাবলাম বানিয়ে নেওয়া যাক। প্রথমে চকলেটটাকে মেল্ট করে নিলাম, তারপর তাতে ফুড কালার দিয়ে মিক্স করে নিলাম। আমাদের কাছে কোনো ম্যাঙ্গো মোল্ড ছিল না, তাই একটি আম পলিথিনে পেঁচিয়ে তার উপর চকলেটটা কোট করে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে আমটাকে সাবধানে কেটে নিলাম। সাবধানে বের করা সত্ত্বেও সেটা ভেঙে গেছিল। তারপর সেটাকে চকলেট দিয়ে